হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো একটি দারুণ সরকারি চাকরির সুযোগ নিয়ে। সিএসআইআর ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা NEERI থেকে একটি এসেছে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে আছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার পদের জন্য মোট 33টি শূন্যপদ। আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওতে আমরা কি দেখব? প্রথমে জানাবো এই নিয়োগের মোট শূন্যপদ ও পদের বিবরণ। তারপর আলোচনা করব যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রক্রিয়া, বেতন এবং নির্বাচন প্রক্রিয়া। শেষে দেব কিছু টিপস যাতে আপনি এই চাকরির জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা। মোট 33টি পদের জন্য নিয়োগ হবে। এর মধ্যে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট রয়েছে মোট 26টি পোস্ট। এটি আবার 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেখানে রয়েছে জেনারেল 13টি পদ, তারপরে বলা হচ্ছে ফাইনাল অ্যান্ড অ্যাকাউন্টস, এখানে রয়েছে হলো ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টে রয়েছে 5টি পদ, তারপরে স্টোর অ্যান্ড পারচেজ এখানে 7টি পোস্ট রয়েছে। এছাড়াও এই 26টি পদের মধ্যে একটি পদ রিজার্ভ করা আছে এক্স সার্ভিসম্যানের জন্য। জুনিয়র স্টেনোগ্রাফার রয়েছে মোট 7টি পোস্ট। এখানে আনরিজার্ভ 5টি, ওবিসি 2টো এবং এর মধ্যে একটি পদ পিডব্লিউবিডি মানে পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি ক্যাটাগরির জন্য রিজার্ভ করা আছে। এই পদগুলোতে কাজ করতে হবে সিএসআইআর NEERI এর নাগপুর হেডকোয়ার্টার অথবা 5টি জোনাল সেন্টারে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা বা হায়দ্রাবাদ। তারপরে এখানে কি বলেছে? যোগ্যতা, বয়সসীমা আমরা এক নজরে দেখে নিই যোগ্যতা এবং বয়সসীমা। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষার পাস। এছাড়াও কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে, ইংরেজিতে 35টি ওয়ার্ড পার মিনিটে বা হিন্দিতে 30টি ওয়ার্ড পার মিনিটে। বয়সসীমা 30 এপ্রিল 2025 মধ্যে সর্বোচ্চ 28 বছর হতে হবে। জুনিয়র স্টেনোগ্রাফার এদের ক্ষেত্রে একই রয়েছে সমস্ত কিছু। এবার জুনিয়র স্টেনোগ্রাফার আলাদা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার পাস এবং স্টেনোগ্রাফিতে দক্ষতা। 80টি ওয়ার্ড পার মিনিটে ডিকটেশন দিতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 27 বছর। বয়সের ছাড় দেওয়া হচ্ছে এখানে। SC/ST-দের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিডব্লিউবিডি এর জন্য 10 বছর, যারা পিডব্লিউবিডি SC/ST হলে তাদের জন্য 15 বছর, ওবিসি হলে 13 বছর। ই সার্ভিসম্যান 10 বছর, SC/ST হলে 15, মানে এই সার্ভিসম্যানের জন্য সার্ভিসের সময় বাদ দিয়ে 3 বছর ছাড় দেওয়া হবে। ই সার্ভিসম্যানদের জন্য সার্ভিসের সময় 3 বছর ছাড় দেওয়া হবে। তারপরে বিধবা, তালাকপ্রাপ্তা বা বিচারিকভাবে বিচ্ছিন্ন মহিলাদের জন্য 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, কিন্তু আবার SC/ST-দের জন্য হলে 40 বছর। CISR স্থায়ী কর্মীদের জন্য কোনো বয়সসীমা নেই। বেতন ও সুবিধা, বেতনের কথা একই সাথে বলা হয়েছে। এখানে JSA মানে যেটা প্রথম রয়েছে JSA, এই JSA এর জন্য পে লেভেল 2A 19,900 থেকে 63,200 টাকা। নাগপুর মোট বেতন প্রায় 36,493 টাকা। জুনিয়র স্টেনোগ্রাফার পে লেভেল 4 25,500 টাকা থেকে 81,100 টাকা। মোট বেতন প্রায় 49,623 টাকা। এছাড়া পাবেন DA, HRA, TA, মেডিকেল সুবিধা, LTC এবং ন্যাশনাল পেনশন সিস্টেমের সুবিধাও রয়েছে। নির্বাচন প্রক্রিয়া কিভাবে নিয়োগ করা হবে? এখানে লিখিত পরীক্ষা 2টি পেপার থাকবে। পেপার 1 মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, 100 নম্বর প্রশ্ন, 200 নম্বর এবং 90 মিনিটে পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং নেই। পেপার 2-এ জেনারেল অ্যাওয়ারনেস ও ইংরেজি 50+50 প্রশ্ন থাকবে।
150 প্লাস 150 নম্বর, 60 মিনিটে 1 নম্বর নেগেটিভ মার্কিং থাকবে। মেধা তালিকা তৈরি হবে পেপার 2 এর নম্বরের ভিত্তিতে। টাইপিং টেস্ট, ইংরেজিতে 35টি ওয়ার্ড পার মিনিটে বা হিন্দিতে 30টি ওয়ার্ড পার মিনিটে কোয়ালিফাইং প্রকৃতির। জুনিয়র স্টেনোগ্রাফের জন্য লিখিত পরীক্ষায় একটি পেপার, 200 প্রশ্ন হবে, 200 নম্বরে 2 ঘন্টা। জেনারেল ইন্টেলিজেন্সের জন্য 50 নম্বর পরীক্ষা হবে, জেনারেল অ্যাওয়ারনেসে 50 নম্বর, ইংরেজিতে 100 নম্বর এবং নেগেটিভ মার্কিং থাকবে 0.25 নেগেটিভ মার্কিং। স্টেনোগ্রাফি টেস্টের জন্য 80 নম্বর ওয়ার্ড পার মিনিটে, মানে 80টি টাইপিং স্পিড ওয়ার্ড পার মিনিটে এর 10 মিনিটের ডিকটেশন। ট্রান্সক্রিপশন সময় ইংরেজিতে জন্য 50 মিনিট, হিন্দিতে জন্য 65 মিনিট, এটিও কোয়ালিফাইং। দ্রুত পদের জন্য পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের লেভেলে। আবেদন প্রক্রিয়া, এখানে বলা হচ্ছে আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া এখানে আপনাদেরকে পুরো বিস্তারিতভাবে যদি জানতে চাও, আবেদন প্রক্রিয়াটি দেখে নাও এক সহযোগে। 1 এপ্রিল 2025 সকাল 9টায় 30 থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত এখানে ওয়েবসাইট দেওয়া থাকবে, এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। ফিস 500 টাকা। SC/ST PWD মহিলা যারা এই সার্ভিসদের জন্য ফি নেই। SBI কালেকশনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। ডকুমেন্ট হলো জন্ম তারিখের প্রমাণ, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ফি রিসিপ্ট ইত্যাদি আপলোড করতে হবে। তারপরে এখানে আপনাদেরকে বলা হয়েছে স্ক্রিনে টিপসের লিস্ট দেখানো হবে, মানে কিভাবে আপনি এই সমস্ত কিছু পড়বেন, যে সিলেবাসটা। জেনারেল অ্যাওয়ারনেসে ভারতের ইতিহাস, ভূগোল, কালচার, স্পোর্টস, সাধারণ বিজ্ঞান পড়তে হবে। ইংরেজি গ্রামীণ ভোকাবুলারি, সিনট্যাক্স প্র্যাকটিস করতে হবে এবং টাইপিং বা স্টেনোতে নিয়মিত টাইপিং বা স্টেনোগ্রাফি প্র্যাকটিস করতে হবে। সেন্ট্রাল অ্যাবিলিটি, রিজনিং, কোয়ান্ট, প্রবলেম সলভিং এর বই থেকে প্রস্তুতি নিতে হবে। মক টেস্ট সময় মতো প্রশ্ন সমাধানের অভ্যাস করতে হবে। তো বন্ধুরা, এই ছিল CSIR NER নিয়োগ 2025-এর সম্পূর্ণ বিবরণ। এই সুযোগ হাতছাড়া করবেন না, তাড়াতাড়ি আবেদন করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দেব। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, যাতে নতুন আপডেট পেয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, পড়াশোনা চালিয়ে যান। বাই।